গুড মর্নিং মাই বিউটিফুল পিপল। কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, কালকে আর না ব্লগটা আমি এন্ড করতে পারিনি। তো আজকে হচ্ছে ডে 2 ইন বালি। আজকে সারাদিনের প্রচুর প্রোগ্রাম আছে, প্রচুর অ্যাক্টিভিটিস আছে, পুরোটা শেয়ার করব। আপনারা প্লিজ স্কিপ করবেন না, দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাব, তারপরে আমাদের গাড়িটা চলে আসবে, আমরা গিয়ে আপডেট দেবো। একটু পুল সাইডে যাই। পুল সাইডে যাবে বলে বাচ্চারা খুব বায়না করলো, এজন্য বাচ্চারা পুল সাইডে যাচ্ছে, আমি ওদের সাথে যাচ্ছি। বাচ্চারা খুব মজা করছিল আর ওরা ভাবছিল যে পুলে কতক্ষণে নামবে, কিন্তু আজকে তো আমাদের সারা দিনের প্রোগ্রাম পুরো প্যাকড, এই জন্য হয়তো আজকে আর পুলে মানে নামা যাবে না। খিদেও পেয়ে গেছে, আর এইটা হচ্ছে আমাদের প্রপার্টিটা। কি অসাধারণ মনে হচ্ছে, অ্যামিড নেচার আমরা আছি, অসাধারণ প্রপার্টিটা, মানে অসাধারণ। প্রপার্টিটার নাম হচ্ছে রাহায়ু সুইটস, খুব সুন্দর, খুব সুন্দর। তো চলুন এবার ব্রেকফাস্টটা করে আসি। তোমার জন্য হবে শুধু প্যানকেক আর ফ্রাইড রাইস উইদাউট এগ। আমি তো নিরামিষ খাই, এই জন্য নিরামিষ যারা খায় তাদের অপশান এখানে খুবই কম। আমি তো ডিমটাও খাই না, এই জন্য অসুবিধাটা বেশিই হচ্ছিল। তো এখানে খুব সুন্দর একটা ফাউন্টেন ছিল, আর কথা বলতে বলতে দেখুন আমার প্যানকেক দিয়ে গেছে উইথ চকলেট সস। এইটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তার সাথে ছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসকে এখানে না নাসি গোরেন বলে, খুব সুন্দর হয় খেতে। বাদবাকিরা কেউ ব্রেড অমলেট খেয়েছে, নানান রকমের জিনিস খেয়েছে, প্যানকেক খেয়েছে, আর খুব ভালো ছিল কফিটা। আর দেখুন আমাদের গাড়িও চলে এসছে, এবার সবাই আমরা গাড়িতে উঠে পড়ছি। গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে, রাস্তাঘাট দেখছেন কি সুন্দর চকচকে আর পুরো মাখনের মতন। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মাউন্ট বাটুর। এখন আমরা মাউন্ট বাটুরের দিকে এগিয়ে যাচ্ছি। এটা একটা আমাদের টুরিস্ট স্পট, সবাই আসে। এটা মার্কেট আছে, এটা মার্কেট। এরকম স্ট্যাচু না বালিতে মানে প্রত্যেকটা সিগন্যালে মানে ছিল, এত সুন্দর হাতের কারিগরি। আর এই যে আমাদের ডেস্টিনেশন, আমরা চলে এসেছি। কি অপূর্ব সুন্দর! এইটা হচ্ছে মাউন্ট বাটুর। এইটা কেন এত ফেমাস বলুন তো? এইখানে অ্যাট রেগুলার ইন্টারভেলস ভলক্যানিক এরাপশন হয়, এই জন্য এই জায়গাটা ভীষণ ফেমাস। তার সাথে এই বিশাল বড় লেকটা দেখছেন। আর সেদিনকে না প্রচণ্ড মেঘ ছিল, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর ক্লাইমেটটা একদম ঠান্ডা ছিল। আমরা পাতলা জামা কাপড় পরে গেছিলাম, কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। একটা মানে হেভি কিছু হলে ভালো হতো, কিন্তু এনজয় করছিলাম, ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আর এনভায়রনমেন্টটা তো জাস্ট অসাধারণ। বেরিয়ে পড়েছি আমরা ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন। এখন একটা মন্দিরে যাচ্ছি, মন্দিরটার নাম হচ্ছে বিশাখী মন্দির। এইটা হচ্ছে বিশাখী মন্দির, এইটা হচ্ছে গেটটা, কিন্তু ফার্স্টে আমাদের টিকিট কাটতে হবে। এইখানে আমরা ঢুকছি, এইখানে ফার্স্টে আমরা টিকিট কাটবো, একটু সবাই ফ্রেশন আপ হবে। আর এইখানে এক রকমের কাপড় পরিয়ে দেয়, মানে কোমরে, ওটাকে শ্যারন বলে। তো শ্যারন না পরে মন্দিরে কেউ ঢুকতে পারবে না। তো এইখানে আমরা শ্যারন পরে টিকিট কেটে আমরা মন্দিরে এন্টার করব। আর এখানে ছোট ছোট টোটো পাওয়া যায়, টোটো করেই যেতে হবে মন্দিরের দিকে, কেন অনেকটা ওপরে। টোটোতে উঠে গেছি, টোটো করেই আমরা উঠছি। আমরা এখন মানে মন্দিরের দিকে উঠছি, সামনে ঘুরেই
পেছনটা একবার দেখিয়ে দিলাম। সামনে উঠেই হচ্ছে সুন্দর একটা ফাউন্টেন, আর এই দেখুন এনভায়রনমেন্টটা অসাধারণ অসাধারণ। এখন উপরে উঠতে হবে, এতটা উঠি তারপরে উপরে গিয়ে ভিডিওটা করব। এটা সরে যাও The outlaying Temple of the Sudras, you cannot go inside. ওকে। You cannot go inside. You have to wear the cleats. হুম। ওই যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো, ভলক্যানোর পাহাড়টা পুরো মেঘে ঢেকে আছে। মন্দিরের একদম টপে চলে এসেছি। এইখানে ভিউটা যা আসছিল না অসাধারণ। আর এইটা হচ্ছে শো পিসেসের একটা দোকান ছিল, অসাধারণ বুদ্ধ মূর্তি এখানে পাওয়া যাচ্ছিল। মন্দিরের ছোট ছোট মিনিয়েচার, বালির মন্দিরের ছোট ছোট মিনিয়েচার এখানে ছিল, গিফটিংয়ের জন্য খুবই ভালো। এখানে মানে সব কিছুই খুব সুন্দর লাগছিল, আমরা দেখছিলাম, কিন্তু দামটা একটু প্রাইসি ছিল। নানান রকমের শ্যারন্সও ছিল, দেখছিলাম ঘুরে ঘুরে, বেশ ভালো লাগছিল, খুবই সুন্দর। एक दो तीन चार पाँच पाँच एक दो तीन এইবার মন্দির থেকে নেমে যাচ্ছি আস্তে আস্তে, অনেকটা উপরে আমরা হেঁটে হেঁটে উঠে পড়েছি। এবার আস্তে আস্তে নামবো। আর সিঁড়িগুলো না, কয়েকটা সিঁড়ি ঠিকঠাক ছিল আর কয়েকটা সিঁড়ি অনেক খাড়া ছিল। এই যে নেমে পড়েছি, সবার খুব খিদে পেয়ে গেছে, এখন আমরা কিছু খাবো। খাওয়ার মধ্যে এই নুডলস ছিল ম্যাগিরই মতন, কিন্তু এটার নাম মিগোরেন ছিল। বেরিয়ে পড়েছি বিসাকি টেম্পল থেকে, এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। রাস্তাঘাট দেখেছেন, আবার বলছি একদম বাটারের মতন, অসাধারণ।
আর এই ভিউটা দেখুন, ঠিক মানে পাহাড়ের ওপর দিকে মেঘগুলো বয়ে চলেছে, কি অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ অসাধারণ। রাইস অ্যান্ড কফি ফিল্ডে চলে এলাম। এই জন্তুটা দেখছেন, এই জন্তুটার নাম হচ্ছে লুয়াক। তো এইটারও একটা হিস্ট্রি আছে, আপনাদেরকে বলবো। আমরা রাইস অ্যান্ড কফি ফিল্ডের ভেতরে ঢুকে আমি এক্সপ্লেন করব। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা। এখানে ঢুকতে গেলে ফার্স্টে টিকিট কাটতে হয়, তো আমরা টিকিট কেটে নিচ্ছি ফার্স্টে। এন্ট্রান্সটাও খুব সুন্দর। আর এই যে আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি, ওই সামনের যেই জন্তুটা দেখলেন ওকে লুয়াক বলে। এক রকমের কফি বিনস আছে, ওকে ওইটা খাওয়ানো হয়। এইটা মানে ফার্স্টের যেটা দেখলেন ওইটা মানে মানে জন্তুটা খায়। আর যেটা পটি করে ওইটাকে রোস্ট করে ওরা, মানে এখানকার কফি, লুয়াক কফি হচ্ছে এখানকার খুব ফেমাস। We only use inside, not outside. আদা, এটা আদার কাঁচা হলুদ না? একটা আদা, একটা কাঁচা হলুদ। আর এই যে এইটা হচ্ছে লুয়াকের পটির, মানে ওই কফি বিনসগুলোকে খাইয়েছে, যেটা পটি করছে ওইটাকেই রোস্ট করে মানে কফিটা বানানো হচ্ছে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কফি ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা নানান রকমের কফি বিনস এখানে বিক্রি হচ্ছে। এখানে আদা হলুদও মানে রোস্ট করে বিক্রি হচ্ছিল, আদা আর হলুদ দিয়েও এখানে কফি হচ্ছে। চলুন আপনাদের একবার জন্তুটাকে দেখিয়ে দিই। এইখানে চুপচাপ বসে আছে, আর ওপেনলি বসে আছে, কাউকে অ্যাটাকও করছে না, কিন্তু একদম চুপচাপ। ওই যে মুখটাকে ওই দিকে ঘুরিয়ে বসে আছে। এর নাম হচ্ছে লুয়াক। রোস্ট হচ্ছে, ওয়াও। হ্যাঁ, কাঁচা হলুদ, জিঞ্জার, নানান রকমের কফি রাখা আছে, সব রোস্ট করবে। এখানে ফ্রুটসও আছে। এটা কিন্তু একদম নতুনত্ব, মানে একদম এক্সপিরিয়েন্সটা নতুন। আর এই যে রোস্ট হওয়ার পর ওই হামাদিস্তাতে কুটে কফিটাকে রেডি করা হচ্ছে। চলুন এবার অন্যদিকে আমরা মানে যাই। এটা হচ্ছে আরেকটা দিক, আমরা ঢুকে পড়ছি। এটা হচ্ছে রাইস ফিল্ডের দিকে আমরা যাচ্ছি। আর ওই দেখুন বালি সুইং হচ্ছে। বালি সুইংটা আমরা করতে পারলাম না কেন, মানে 210 জনের লাইন ছিল, আর বিশাল লাইন, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগতো। তো বাচ্চারা এমনিতেই অধৈর্য হয়ে গেছিলো, এই জন্য এটা আর করা হলো না। আর দেখুন ওই যে নিচটায় দেখছেন, ওই নিচে আমরা যাব। কি অসাধারণ লাগছে দেখতে ওপর থেকে। নিচটা গিয়েও আমরা এক্সপ্লোর করব। আর এইখানে না কাপল শ্যুট হয়, যারা ধরুন নতুন বিয়ে করেছে তাদের মানে ফটোগ্রাফি ওরাই করে দেয়, টাকা নেয় অবশ্যই, কিন্তু ওরা খুব সুন্দর করে ফটো তুলে দেয়। চলুন এবার যাই একটু ভেতরের দিকে। কি অপূর্ব মানে সুন্দর লাগছে ভেতরটা। আর ওইখানে দেখুন মেয়েরা সব নানান রকমের দেশ থেকে এসছে, মেয়েরা সব মানে কস্টিউম পরে এখানে বালি সুইং করবে আর কি। ভীষণ মানে সেদিনকে না ভীষণ ভিড় ছিল। চলুন এবার আস্তে আস্তে আমরা নিচে নামি। কি অপূর্ব সুন্দর সত্যি, মানে এত সুন্দর সাজানো গোছানো, চোখে না দেখলে বিশ্বাস হয় না। আপনারা যদি বালি প্ল্যান করেন তাহলে এই জায়গাটা একদম মাস্ট ভিজিট জায়গার মধ্যে আপনারা রাখবেন। এইটাকে কোনোভাবেই মিস করবেন না, মিস করলে বড় মিস হয়ে যাবে। এখানে সুইং আছে, আপনারা চাইলে এখানে সুইমিং পুলও আছে, আপনারা চানও করতে পারেন। তার জন্য কস্টিউম নিয়ে আসতে হবে বাইরের থেকে, আর সুইংয়ের জন্য আলাদা টাকা নেয় ওরা। আর কস্টিউম ওই টাকার মধ্যেই অ্যাড থাকে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ওরাই করে দেবে, সব কিছু অ্যাডেড থাকে। আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করব, আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কেন আর বেশি লং করব না, এমনিতেই অনেক লং হয়ে গেছে ভিডিওটা আমার। এখন আস্তে আস্তে আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে সন্ধে হওয়ার মুখেই এখন। আর এই দেখুন কত ধান, এই জন্য এখানে এইটা নাম দিয়েছে রাইস ফিল্ড। আর এই যে কফি, এইটা হচ্ছে এই কফিগুলোর মধ্যে একটা কফি হচ্ছে লুয়াক কফি, আর একটা কফি হচ্ছে প্যান্ডা কফি। প্যান্ডা কফি আর প্যান্ডা লুয়াকের পটিটা রোস্ট করে থেতো করে এইটা ওরা কফিতে খায়, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কফি ইন দ্য ওয়ার্ল্ড। বাচ্চারা নানান রকমের খাবার নিয়ে বসেছে, কেউ চিজ কেক নিয়েছে, কেউ চিকেন পাফ নিয়েছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।